নবীজির উপরে পাথর মারা শুরু করলেন, নবীজিকে ধাক্কা দেওয়া শুরু করলেন। যখন নাকি পাথর মারে তোমার আমার নবী ডাক দে বলছে, যুবকরা রে, তোমরা কি জানো না আমার বাবা নাই? আমার জন্মতে আমার বাবাকে আব্বা বলতে পারি নাই। আমার বাবার জায়গায় রে আমার চাচা ছিল, তাও চলে গেছে। আমার স্ত্রী খাদিজা ছিল, তাও জগতে নাই। আমি এই দুঃখ নিয়ে কষ্ট নিয়ে তোমাদের দরবারে আসছিল। তোমরা আমাকে পাথর মাইরো না, তোমরা আমাকে আঘাত দিও না, আঘাত করিও না রে যুবকরা। আমি তোমার কোনো অন্যায় করি নাই, তোমাদের কোনো অন্যায় করি নাই। তোমরা আমাকে কেন পাথর দিয়ে মারো? কেন রে পাথর দিয়ে মারো? বন্ধুগণ, যুবকদের কোনো দয়া হইল না, যুবকদের কোনো মায়া হইল না রে। এত সুন্দর চেহারার মাধ্যমে রে, এত সুন্দর শরীরের মাধ্যমে কিভাবে পাথর মারলো? মা আয়েশা বলে, ইউসুফ নবীকে দেখা যারা হাতের আঙ্গুল কাটছিল, ওই ইউসুফ নবীর জামানার মানুষ যদি আমার নবীর চেহারা দেখতো রে, আমার নবীর যদি মুখখানা দেখতো, ওরা কাটছিল হাত ইউসুফকে দেখা, আর আমার নবীকে দেখা কলিজা কাটতো, তারা টের পাইতো না। কত সুন্দর তোমার আমার নবী। এ বাবা, এই যুবকের মারে রে পাথর মারে, পাথর মারে আমার রাসূল, পাথর খায়া জমিনের মাধ্যমে পড়ে যায়। কোনো দয়া হয় না, কোনো দয়া হয় না। এবার টাইনা তুলে তারপরে আবার পাথর দিয়ে আঘাত করে। এমন ভাবে মারতে মারতে যখন বন্ধুগণ ওই যে তায়েব শহরে চলে গেল রে বন্ধুগণ, যায় আকারে এক আঙ্গুরের কাছে যায় জায়গা নিলেন, আঙ্গুরের নিকটে যায় জায়গা নিল। সূরা বলা যাবে কি সুবহানাল্লাহ। তোমার আমার রাসূল বললেন, আমি যখন এই মক্কা থেকে তায়েব শহরে আসি, রাস্তার মাধ্যমে ছোট ছোট পাথর দিয়া, ছোট ছোট পাথরগুলা, এই পাথরগুলা আমাকে সালাম জানাইতো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। অথচ যেই পাথরগুলা আমাকে সালাম দিয়েছিল রে, ওই বেঈমানেরা আমাকে ওই পাথর দিয়ে আঘাত করলো। আমার বন্ধুগণ, ওয়ারাফা'না লাকা যিকরাক, ও দোস্তগণ শুনে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে আঙ্গুরের বাগানের নিকটে তোমার আমার রাসূল যায়া রক্ত মাখা বসেছিলেন, দেখবেন এখানে আছে যারা উমরা হজে গিয়েছিলেন, আমি তাদেরকে দেখেন সুন্দর করে বোঝাই। এই জায়গায় ছিল আঙ্গুর গাছের বাগান, এই পাশে আছে পাহাড়, এখান থেকে বন্ধুগণ এখানে একটা বিল্ডিং আছে। যেই বুড়ি তোমার আমার রাসূলকে গো পাথর দিয়ে মারার জন্য উপরে থেকে পাথর ছাইরা দিয়েছিল, তোমার আমার নবীকে মারার জন্য পথের মধ্যে কাটা বেঁচে ছিল রে, ওই বুড়ির বাড়িতে আজকে এখন হলো বিল্ডিং। দেখবেন ওই পাশে দিয়ে চলে যাবেন আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, উপরে সেই জায়গায় তোমার আমার রাসূল রক্ত মাখা শরীরটা নিয়ে রে, রক্ত মাখা শরীরটা নিয়া যেই জায়গার মাধ্যমে বসেছিল, ওখানে বর্তমানে সরকার আমার বন্ধুগণ, আমার ভাইরা সাইনবোর্ড টানা দিয়েছেন। দেখবেন উপরের দিকে লক্ষ্য করে দেখবেন, যেই পাথর দিয়া মারার জন্য বুদ্ধি করেছিল, ওই পাথরগুলো ওখানে লটকায় আছে। আবার যেই জায়গায় তোমার আমার রাসূল বসা, জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে হুকুম দেন, নবী গো আপনি আমাকে হুকুম দেন, এই তায়েববাসীকে দুইটা পাথর দিয়া, দুইটা পাহাড় দিয়া রে তাদেরকে পিষা মাটির সাথে মিশা দিব। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ।